আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার তিনটি সকাল, দুপুর ও রাতের আলাদা আলাদা ভিন্ন রকমের খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার তিনটি বাচ্চাদের জন্য যেমন সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, তেমনি ভীষণ পুষ্টিকর খাবার, বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। এই খাবারগুলো আপনারা কিন্তু 8 মাস থেকে শুরু করে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। বাচ্চারা সারাদিন এনার্জেটিক থাকবে। আবার অনেক সময় আমরা বুঝতে পারি না যে বাচ্চাকে সকালে, দুপুরে কিংবা রাতে আলাদা আলাদা কী খাবার দিব। তো তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো প্রথমেই চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার আয়োজনে। প্রথমেই চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা গাজর। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক, এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। আবার ঘি অথবা বাটার যদি কোনোটাই না থাকে তাহলে কিন্তু আমার মতন রান্নার তেল দিয়ে খাবারটি রান্না করতে পারেন। তো যাই হোক, যখন গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, গাজরের গায়ের যে রসটা রয়েছে সেটা যখন খুব ভালো করে শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটা এখানে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এই যে দেখুন, ওটস দিয়েও আমি আরও 1-2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার ওটস এবং গাজর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি। তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি লবণ। এখানে কিন্তু আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন সামান্য একটু ঝালের জন্য। আর যদি দিতে না চান তাহলে না দিলেও কোনো সমস্যা নাই, যেমনটা আমি দিচ্ছি না। তো যাই হোক, এখন হচ্ছে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিচ্ছি। আর এই যে দেখুন, গাজর এবং ওটস ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটা এরকমের অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটি সিদ্ধ করা ডিম। ডিমটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে তারপরে দিয়ে দিচ্ছি। দর্শক, ডিম তো আমরা সবাই জানি যে হাই প্রোটিন রয়েছে। এটা বাচ্চাদের গ্রোথ এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাবার। তাই প্রতিদিন বাচ্চাদের ক্ষয় পূরণ এবং পুষ্টির চাহিদা পূরণ করতে অবশ্যই একটি ডিম খাওয়াবেন। তো যাই হোক, ডিমটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। দর্শক, ওটস কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি শস্যদানা। আর এর মধ্যে আমরা ডিম ব্যবহার করেছি, গাজর ব্যবহার করেছি। তো সব মিলিয়েই কিন্তু খাবারটি অনেক বেশি পুষ্টিকর একটি খাবার হয়েছে। আশা করছি আপনার বাচ্চার পুষ্টির চাহিদা এই খাবারটি থেকে অনায়াসে পূরণ হয়ে যাবে। তো দেখুন, সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল। এখানে সরিষার তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তবে চেষ্টা করবেন সয়াবিন তেলটা বাচ্চাদের খাবারে কম ব্যবহার করতে, কারণ সয়াবিন তেল কিন্তু ছোট বড় কারো স্বাস্থ্যের জন্যই ভালো নয়। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ আর 1 টুকরো দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি এখানে সবজি হিসেবে আমি এখানে নিয়েছি গাজর আর মিষ্টি আলু। দর্শক, গাজর আর মিষ্টি আলু দুইটাই কিন্তু খুবই সুস্বাদু সবজি। এটা খেতে যথেষ্ট মিষ্টি লাগে আর বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় খাবার একটু বেশিই পছন্দ করে। এছাড়া 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করা যায় না। সেই ক্ষেত্রে কিন্তু এই সবজি দুইটা ভীষণ উপকারী করে খাবারটি মজাদার করার জন্য। আর গাজর ব্যবহার করলে কিন্তু খাবারটি যথেষ্ট কালারফুল হয়, দেখতে ভালো লাগে, বাচ্চারা আগ্রহ নিয়ে খায়। সেই সাথে গাজর আর মিষ্টি আলুতে কিন্তু যথেষ্ট পুষ্টি রয়েছে। বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাজর আর মিষ্টি আলু। তো যাই হোক, গাজর আর মিষ্টি আলু একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাতের চালটাকে আগেই খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে ভাতের চালের পরিবর্তে কিন্তু আপনারা পোলাওর চাল ব্যবহার করতে পারেন। তবে পোলাওর চালে কিন্তু বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এছাড়া পটি শক্ত হয়। সেটা মাথায় রেখে আপনারা ভাতের চাল ব্যবহার করবেন না পোলাওর চাল ব্যবহার করবেন, পুরোটাই আপনাদের উপরে। এরপরে হচ্ছে আমি এখানে খুবই সামান্য পরিমাণে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 চিমটি হলুদ গুঁড়া আর 1 চিমটি জিরার গুঁড়া দিয়ে দিলাম।
দর্শক, 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে মশলা দিয়ে এই খাবারটি রান্না করবেন বা খিচুড়িটা রান্না করবেন। তবে 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চাল ডালের পরিমাণ বুঝে এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন এই সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এর কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই তো দেখুন, ভালো করে ভেজে নিয়েছি, নিচে কিন্তু একটু ধরে যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ পানি। আমি এখানে 500 থেকে 600 ml এর মতন পানি ব্যবহার করেছি। তবে এখানে কিন্তু চালের উপরে পানিটা নির্ভর করবে। অনেক চাল আছে যে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে নরম হয়ে আসে, আবার অনেক চাল আছে যে সিদ্ধ হতে বা নরম হতে একটু সময় বেশি লাগে। তো যাই হোক, এখন হচ্ছে এটাকে ভালো করে প্রায় 50% এর মতন সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক। আমি এখানে লাউ শাক নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শাক ব্যবহার করতে পারেন, যেমন পালং শাক, লাল শাক বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শাক। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোটা রান্না করে নিয়ে ফিরে আসছি। এই তো ফিরে আসলাম সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসার পরে। এই যে দেখুন, চাল এবং সবজিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং পানির পরিমাণটা এরকমের অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমি খাবারটি একটা আলু ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে আপনারা আলু ম্যাশারের পরিবর্তে কিন্তু ডাল ঘুটনি দিয়েও খাবারটি ম্যাশ করে নিতে পারেন। দর্শক, 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের খাবার হবে একদম নরম, আর 1 বছর থেকে 2 বছর বয়সী বাচ্চাদের খাবার হবে দানাদার। তো আপনি আপনার বাচ্চার খাওয়ার ধরন বা বয়স বুঝে এখানে খাবারটি ম্যাশ করে নেবেন। আমি এরকমের অবস্থায় খাবারটি ম্যাশ করে নিয়েছি, আর আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নাই। তবে আপনারা কিন্তু 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন। আর এই তো এখন কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একদম রেডি। চুলা থেকে এই অবস্থায় নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। এই তো দর্শক, তৈরি হয়ে গেল 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য সকাল, দুপুর ও রাতের খাবারের জন্য একটি পুষ্টিকর খিচুড়ির রেসিপি। যে সকল বাচ্চারা ডাল খেতে পারে না, সমস্যা হয়, তাদেরকে তো এভাবে খাওয়াতে পারবেনই। আর যে সকল বাচ্চারা ডাল খেতে পারে তাদেরকেও কিন্তু চাইলে একটু ভিন্ন রকমভাবে খিচুড়িটা খাওয়াতে চাইলে এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সুজির খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। দর্শক, সুজি আমরা সাধারণত মিষ্টি করে বাচ্চাদেরকে রান্না করে খাইয়ে থাকি, কিন্তু বাচ্চারা প্রতিদিন একই খাবার একই রকমভাবে খেতে পছন্দ করে না। তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, বাচ্চাদের মুখে রুচি ফিরে, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে কিন্তু বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায়। তো এইভাবে সুজি রান্না করে খেলে বাচ্চারা সুজির একটা ডিফারেন্ট টেস্টও পাবে, সাথে বাচ্চারা মজা করে খাবে, দ্রুত ওজন বাড়বে, সেই সাথে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ হবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো যাই হোক, সরাসরি চলে আসলাম চুলে একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। এবং দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা। কালো জিরা যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ আলু আর গাজর কুচি। গাজর আর আলুটাকে আমি যথাসম্ভব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়া। এবার সব কিছুকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। এতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে এবং এটা ভাজা ভাজা হয়ে সিদ্ধ হয়ে আসবে। তো যাই হোক, 3 মিনিটের মতন ভাজতে ভাজতে দেখবেন এরকমের হয়ে আসবে। এই পর্যায়ে আমরা সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা এগুলোকে 5 থেকে 6 মিনিটের মতন জাল করে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম সিদ্ধ হয়ে যাওয়ার পরে। এই যে দেখুন, সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা আলু ম্যাশারের সাহায্যে এগুলোকে ঘুটে একদম ম্যাশ করে নিব। বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে ম্যাশ না করলেও হবে। এই তো সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন।
এবার আর কোনো কাজ নাই, জাস্ট আমরা নর্মালি যেভাবে সুজি রান্না করি ঠিক সেভাবে ঘন ঘন নেড়েচেড়ে আমরা সুজিটাকে রান্না করে নিব। আর এই তো সুজি সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেই সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ডিফারেন্ট সুজির রেসিপি। এইভাবে সুজি খাওয়ালে বাচ্চারা কিন্তু সুজির একটা ডিফারেন্ট টেস্ট পাবে, মজা করে খাবে। কারণ বেশিরভাগ সময় কিন্তু বাচ্চাদেরকে সুজি মিষ্টি করে খাওয়ানো হয়, আবার অনেক বাচ্চার কিন্তু মিষ্টিটা একেবারেই পছন্দ না, তো তারা কিন্তু এইভাবে সুজিটা খুব বেশি পছন্দ করবে। আর সুজি যেহেতু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, তাই ভাত খিচুড়ির বিকল্প হিসাবে আপনারা এইভাবে সুজি রান্না করে খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।